সুন্দর প্রশ্ন। তাহাজ্জুদের সালাতে যখন দোয়া করব, দোয়াটা কিভাবে করব, এই তো? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাতা, যে ব্যক্তি রাত্রেবেলা, মান ইস্তাইকাযা মিনান নাওম, যে ব্যক্তি রাত্রেবেলা ঘুম থেকে উঠবে, ওঠার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, লম্বাটা দোয়া আছে। হ্যাঁ, এটা যে পড়লো, পড়ার পরে ফাইন তাওয়াদ্দা, যেহেতু সে ওযু করে, ও সাল্লা, এবং নামাজ পড়ে, কবিলাত সালাত, তার সালাত কবুল করা হবে। আর যদি দোয়া করে, তার দোয়াও কবুল হবে। তার মানে দোয়া যদি কেউ চায় তারটা কবুল হোক, পদ্ধতি হলো ঘুম থেকে উঠেই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা পড়া, তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এটা পড়ার পর ওযু করা, ওযু করে 2 রাকাত নামাজ পড়লে নামাজও কবুল হবে, দোয়া করলে দোয়াও কবুল হবে। এবার কেমনে করবেন? সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফীহি মিনাদ দুআ, বান্দা রবের একদম কাছে চলে যায় সিজদা অবস্থায়, ফাআকথিরু ফীহি মিনাদ দুআ, অতএব সিজদায় গিয়ে বেশি করে দোয়া করো। কি দোয়া? সুবহান রাব্বিল আলা পড়ার পরে রব্বির হামহুমা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা আগফিরনা, যত দোয়া আছে কোরআনের আয়াতগুলো আপনি দোয়া হিসাবে পড়তে পারবেন, আয়াত হিসাবে নয়। আর যদি এমনি হাত তুলে দোয়া করেন, তাহলে তিরমিজি 3373 3373 নম্বর হাদিস, এবং তিরমিজি 3865 নম্বর হাদিস, এবং তিরমিজি 3477 নম্বর হাদিস, তিরমিজি 3505 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম 2733 এবং 2735 নম্বর হাদিস। এই হাদিসগুলো আপনি দেখে নেবেন, এবং তিরমিজি 426 নম্বর হাদিস। এই হাদিসগুলো দেখবেন। সংক্ষিপ্ত কথা হলো, প্রথমে আল্লাহর প্রশংসা, নবীর উপর দরুদ, হামদ এবং সানা শেষ করার পরে আপনি যেটা চাওয়া সেটা চাইবেন। তবে খেয়াল করতে হবে, 1, মা লাম ইয়াদউ বিইসমিন, কোনো পাপের দোয়া করা যাবে না। 2, ওয়ালা কাতিআত রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে দোয়া করা যাবে না। 3, হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে। 4, মা লাম ইস্তাজিল, তাড়াহুড়া করা যাবে না, আর এত দোয়া করি কবুল হয় না, কবুল হয় না, এগুলো বলা যাবে না। এগুলো খেয়াল করে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। জি।